এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আদালতের নির্দেশে অবশেষে গ্রুপ সি গ্রুপ ডির দাগি তালিকা প্রকাশ করলো এসএসসি। গ্রুপ সি ও গ্রুপ ডির দাগিদের তালিকা প্রকাশ করলো কমিশন আদালতের নির্দেশে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, কিছুক্ষণ আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে ৩৫১২ জন দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে। তারা গ্রুপ ডি এবং গ্রুপ সি তে চাকরি করছিলেন এতদিন ধরে, এবং তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা দাগি, অর্থাৎ তারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, এবং সেই সংখ্যাটা হচ্ছে ৩৫১২। এবং সেটাই দেখা যাচ্ছে যে আগে রোল নাম্বার এবং নাম দিয়ে শুধুমাত্র প্রকাশ করা হয়েছিল সেই তালিকা। এখন রোল নাম্বার, নামের সঙ্গে সঙ্গে তার কি পোস্ট, অর্থাৎ সে ক্লার্কে চাকরি করতেন, না গ্রুপ ডি তে চাকরি করতেন, বা পিওনে চাকরি করতেন, সেই সমস্ত ডিটেল পোস্ট এবং তার অভিভাবকের নাম এবং তার জন্ম তারিখ দিয়ে বিস্তারিত তালিকা আজকে প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এই তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে এমনটা মনে করার কোনো কারণ নেই। কারণ তুমি জানো যে গত সোমবারই হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের নিয়োগ দিয়ে 2016 স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্রের সুপারিশ দিয়েছে, তাদের যে মধ্যে যারা দাগি তাদের তালিকা বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে। শুধুমাত্র নাম এবং রোল নাম্বার দিয়ে প্রকাশ করলে তাদের যে পরিচয় সেটা প্রকাশ্যে আসছে না। তাদের একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারে, সুতরাং চিহ্নিত করা যাচ্ছে না। তাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য বিস্তারিত তথ্য দিতে হবে। সেই আদালতের কার্যত গুতোর ঠেলায় বলা যেতে পারে আজকে স্কুল সার্ভিস কমিশন সেই দাগিদের তালিকা প্রকাশ্যে এনেছে, এবং সেখানে দেখা যাচ্ছে নাম, রোল নাম্বার তো আছেই, পাশাপাশি পোস্ট এবং যে ডেট অফ বার্থ এবং অভিভাবকের নাম, জন্ম তারিখ, একাধিক তথ্য দিয়ে সেই তালিকা আজকে প্রকাশ্যে আনা হয়েছে। এবং তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন নিয়োগের ব্যাপারে একটা বিজ্ঞপ্তি জারি করেছে, এবং যেটা জানা যাচ্ছে প্রায় ৮ লক্ষ ছাড়িয়ে গেছে সেই আবেদনের সংখ্যা। এবং সেখানে দাগিরা কি যদি বুঝতে পারেন, সেই সম্ভাবনা আটকাতেই আদালতের এই পদক্ষেপ এমনটাই মনে করা হচ্ছে।